গোবরডাঙ্গা থানার ওসি ত্রাণ নিয়ে বন্যা কবলিত এলাকায় হাজির। আপনারা দেখছেন এসবি ওয়ার্ল্ড নিউজ। আমি সুনন্দা আপনাদের সঙ্গে। শুধু জল জমায় নয়, জল ঢুকছে বহু অসহায় মানুষের বাড়িতেও, তাই আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। বলার কথা এই যে এই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন গোবরডাঙ্গা থানার ওসি পিঙ্কি ঘোষ, সাথে অন্যান্য পুলিশ কর্মীরা। তারা পৌঁছে দেন খাদ্য সামগ্রী হিসাবে চাল, ডাল, তেল, মুড়ি, বিস্কুট ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। বলাই বাহুল্য, অনেক সময় পুলিশকে কাঠগড়ায় তোলা হয় এবং বিবেচনা না করেই দোষারোপ করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে, এবং পুলিশের এমন মানবিক মুখ দেখে ত্রাণ শিবিরের অসহায় মানুষরা জানালেন সাধুবাদ। বেশ কয়েক বছর বর্ষা বৃষ্টির কারণে জল না জমলেও এবছর আবারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, কিন্তু পুলিশ এবং গোবরডাঙ্গা থানার ওসির মানবিক উদ্যোগে যেন কিছুটা হলেও উপকৃত হলো জলবন্দী মানুষগুলো। পুলিশের এমন কাজের প্রশংসা করে চলেছে সমাজের সকল স্তরের মানুষজন। ধন্যবাদ জানাতে হয় গোবরডাঙ্গা থানার ওসি পিঙ্কি ঘোষ মহাশয়াকে তথা পুলিশ প্রশাসনকে। পরবর্তী খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন। দিদি, আজকে থানা থেকে আসা হলো, আপনাদের কি কথা হলো এবং কি দিল আপনাদের? আমাদের থানা থেকে দেবী দুর্গার রূপে হচ্ছে ওসি ম্যাডাম এসেছিলেন, এসে আমাদেরকে সাহায্য করলো। চাল, ডাল, বিস্কুট, বাচ্চাদের খাবার দিয়ে গেছে। এবং এইটা প্রথম হয়েছে। এর আগেও আমরা প্রত্যেক বছরই পুজোর সময় পুড়ে গেলে আসি, কিন্তু কোনো থানা থেকে আমাদের সাহায্য করেনি। এবারে ম্যাডাম নতুন প্রথম দিয়েছে। আমরা এটাই খুব খুশি। দিল আপনাদের? চাল দিয়েছে, ডাল দিয়েছে, বিস্কুট, বাচ্চাদের খাবার, আরো কত কি আছে। কি বলবেন পুজোর মুখেই আপনি বলছেন দেবী দুর্গা রূপে আসা, এটা কতটা ভালো? খুব খুব ভালো হয়েছে, আমাদের খুব খুশি হয়েছে। আমরা নাম আপনার? অষ্টমী মন্দির। এই জায়গাটার নাম? এটা বেলিনি। কোন পঞ্চায়েত? 1 নম্বর পঞ্চায়েত। বীরভূম 1 নম্বর। হ্যাঁ, বেলগুন।